চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 20-21 সেশনে ভর্তি পরীক্ষার্থীদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা ইংলিশ ফর অ্যাডমিশন ওয়ার্ড চ্যানেলের পক্ষ থেকে কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পর্কে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে রয়েছে 1221টি আসন, যার বিপরীতে প্রায় 35 থেকে 40 হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে থাকে। তো নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে হচ্ছে চাইলেই পরীক্ষা দিলাম আর চান্স পেয়ে গেলাম, এরকমটা হয়ে যাবে না। একটু হলেও নিজের মধ্যে একটা লড়াইয়ের মনোভাব থাকতে হবে বা পড়াশোনার দিক দিয়ে একটু নিজেকে ঝালাই করতে হবে। সেই ক্ষেত্রে এখন আমি বলবো যে বি ইউনিটে বেসিক্যালি হচ্ছে কী নিয়ে প্রশ্ন হয় বা প্রশ্ন প্যাটার্নটা কেমন হয় বা হচ্ছে প্রশ্নের ধরনটা কেমন হয়, এটা নিয়ে আমি একটু বলার চেষ্টা করব সংক্ষেপে। বি ইউনিটে মূলত তোমার 3টে সাবজেক্টে পরীক্ষা হয়। প্রথম হচ্ছে বাংলা, ইংরেজি এবং হচ্ছে সাধারণ জ্ঞান। বাংলাতে 35 মার্ক থাকে, ইংলিশে 35 মার্কস এবং সাধারণ জ্ঞানে 40 মার্ক। এখন প্রশ্ন হতে পারে যে এই মার্কসগুলোর ভিতরে আমরা কত মার্ক গেইন করলে বা কোন সাবজেক্টে কত মার্ক গেইন করলে হচ্ছে আমরা আমাদের মোটামুটি একটা আসন থাকবে বা একটা পজিশন থাকবে। এখন আমার কথা হচ্ছে যে এখানে শুধু যে আমার এই যে পরীক্ষার মার্কস তা না, এখানে আরও একটা বিষয় যুক্ত থাকে, সেটা হচ্ছে আমার এইচএসসি এবং এসএসসি দুটোর হচ্ছে সিজিপি এর মার্কস। যেখানে হচ্ছে তোমার 20 মার্কস থাকে, তার ভিতরে হচ্ছে তোমার 12 মার্কস হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং 8 মার্কস হচ্ছে তোমার এসএসসি এক্সামের পরীক্ষা। এখন আসি মার্কসের ব্যাপার তো গেল, এখন হচ্ছে কত মার্ক পেলে আমি হচ্ছে একটা আসন এখানে পাইতে পারি বা আমি ভর্তি হতে পারি, আমার সাবজেক্ট আসতে পারে। এখন সিজিপি এর মার্কস বাদে যদি হচ্ছে তোমরা 100 নম্বরের পরীক্ষার ভিতরে 60+ মার্কস পাইতে পারো, তাহলে হচ্ছে তোমাদের মোটামুটি একবারে তুমি নিশ্চিত থাকতে পারো যে হচ্ছে তুমি বি ইউনিটের জন্য তোমার একটা আসন পাকাপোক্ত হয়েছে। তার মানে হচ্ছে যে তোমার যাদের আবার সিজিপি এর মার্কস কম আছে এসএসসি ইন্টারমিডিয়েটে, তারা শুধু 60 মার্কস পাইলে হচ্ছে হবে না, ওভারঅল দুইটা মিলে তাদেরকে 75 এর উপরে পাইতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে যদি তুমি সিজিপি এর মার্কস তোমার কম থাকে, ইভেন হচ্ছে তুমি পরীক্ষাতে ভালো করো, তাহলে হচ্ছে তুমি পিছনে পড়ে যেতে পারো। যেমন আমার ব্যক্তিগত একটা কথা বলি, সেটা হচ্ছে আমি নিজেও হচ্ছে আমার এইচএসসি ইন্টারমিডিয়েটের রেজাল্ট একটু খারাপ ছিল বিদায় আমার হচ্ছে মার্কস কমে গিয়েছিল, যার ফলে আমি অনেক ফ্রেন্ডের চাইতে হচ্ছে পরীক্ষাতে ভালো করেও আমার হচ্ছে পজিশন একটু দূরে ছিল। এখন আমার বলতে হবে যে 1221-এর জন্য তোমার ওভারঅল তোমার আসন সংখ্যা বা হচ্ছে তোমার পজিশন কত থাকলে তুমি সাবজেক্ট পেতে পারো। এখন বলবো তোমার হচ্ছে 1221টা আসনের জন্য তোমার মেরিট পজিশন কত পর্যন্ত থাকতে হবে। তোমার নর্মালি যারা হচ্ছে স্কুল ব্যাকগ্রাউন্ড থাকে তাদের হচ্ছে তোমার প্রায় তুমি 2000-এর কাছাকাছি বা হচ্ছে 2000-এর মতো যদি তোমার মেরিট পজিশন থাকে, তাহলে তোমার একটা সাবজেক্ট তুমি নিশ্চিত পেতে পারো। এখন যারা হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড তাদের জন্য স্পেশাল কিছু হচ্ছে সাবজেক্ট থাকে, যেমন হচ্ছে অ্যারাবিক, ইসলামিক হিস্ট্রি বা ইসলামিক স্টাডি। এগুলো হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যারা থাকে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তারা হচ্ছে যদি পাশ করার পরে তাদের পজিশন যদি 3000-এর মতো থাকে, তারা কিন্তু হচ্ছে ওই যে 1221টা আসনের মধ্যে তাদের একটা আসন হয়ে যায়। কারণ স্কুল ব্যাকগ্রাউন্ড যারা, তারা হচ্ছে ইসলামিক স্টাডিজ কিংবা অ্যারাবিক এগুলো হচ্ছে তারা তো পড়তে পারবে না। দেন আবার হচ্ছে তোমার যারা উপজাতি রয়েছে বা হচ্ছে যারা আদিবাসী রয়েছে, তাদের পজিশন হচ্ছে যদি 7000 5000 এইরকম হলেও তারা সাবজেক্ট পায়। তাদের জন্য স্পেসিফিক করে একটা সাবজেক্ট থাকে ইউনিটে, সেটা হচ্ছে তোমার পালি। এখন আমি বলবো যে তোমরা মূলত ফোকাস করবা কোন জায়গাতে। তোমার হচ্ছে ইংরেজিটাকে তোমার হচ্ছে মূল ফোকাসে রাখতে হবে, কারণ ইংলিশে যদি তোমার মার্কস ভালো থাকে সেই ক্ষেত্রে তোমার সাবজেক্ট বেটার সাবজেক্ট পাইতে তোমাকে সহায়তা করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় তুমি বাংলাতে সাধারণ জ্ঞানে অনেক ভালো একটা রেজাল্ট করলা, কিন্তু ইংলিশে তোমার রেজাল্ট হচ্ছে 9-এর কম বা হচ্ছে 9-এর কম পাইছো, তাহলে হচ্ছে তোমার অনেক সময় সাবজেক্ট পাওয়া যায় না, কিন্তু তোমার ওভারঅল ওইদিকে ভালো। আবার হচ্ছে ওইদিকে একটু মোটামুটি তুলনামূলক খারাপ হলে যদি ইংলিশে তোমার ভালো একটা মার্কস থাকে, তাহলে তুমি ভালো একটা সাবজেক্ট পাইতে পারো। এখন সেই ক্ষেত্রে হচ্ছে তোমার কি করতে হবে, তোমার এই গ্রামাটিক্যাল যে বেসিক জিনিসগুলো আছে অ্যাডমিশন টেস্টের জন্য তুমি কি পড়বে আমি সেটা অ্যাকচুয়ালি এখানে বলতে চাইতেছি না। আমার কথা হচ্ছে তুমি ফোকাস করবা হচ্ছে যে ভোকাবুলারি, তারপর হচ্ছে তোমার পিন পয়েন্টিং এরর্স আছে, তারপর হচ্ছে তোমার এখানে চবিতে পরীক্ষা দিতে গেলে আরেকটা জিনিস ইয়ে কাজ করে, সেটা হচ্ছে ইংলিশের প্যাসেজ থেকে মিনিমাম 4-5টা কোশ্চেন আছে। তো এই টুকিটাকি এই বিষয়গুলোর উপর তোমার ফোকাস করতে হবে। আর গ্রামারের পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এগুলো তো ওভারঅল থাকেই, এগুলো অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টেই থাকে। তবে সি ইউনিট চবির বি ইউনিটের জন্য আমি বলতে চাই তোমাদেরকে স্পেশালি ইংলিশে হইলে ভোকাবুলারি মাস্ট, তারপর হচ্ছে তোমার স্পেলিং, তারপর হচ্ছে তোমার পিন পয়েন্টিং এরর, প্যাসেজ, এইগুলো থেকে হচ্ছে তোমার একটা সম্মুখ একটা ধারণা থাকতে হবে। আর হচ্ছে তোমার ইংলিশ লিটারেচার সম্পর্কে তোমার একটু ধারণা থাকতে হবে, বিভিন্ন পয়েট বা বিভিন্ন পোয়েট্রি সম্পর্কে। এইগুলো হইলে মোটামুটি ইংলিশে তুমি একটা ভালো একটা ইয়ে করতে পারবা। আর আরেকটা বিষয় হচ্ছে আমি বাংলা নিয়ে কথা বলি। বাংলা নিয়ে কথা বলতে গেলে তোমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে তোমার বাংলাতে যে আমাদের যে টেক্সট বুকটা আছে ইন্টারমিডিয়েটের, সেইখানে আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে যে পদ্য এবং গদ্যগুলো ছিল
এইগুলাকে তোমাকে মেইন ফোকাস করতে হবে এবং এইগুলাতে একেবারে ভাজা ভাজা করে ফেলতে হবে কোন লাইনে কি আছে, কারণ ওইগুলোর মূল পয়েন্টগুলো থেকে হচ্ছে যেই গদ্য পদ্যের লেখাগুলো থাকে ওইগুলো থেকে তোমার ওইগুলো পাঠ পরিস্থিতি, কবি পরিস্থিতি, যে টিকা আছে এইগুলো থেকে তোমার ওভারঅল প্রশ্নটা হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে তোমার নবম দশম শ্রেণীর মনির চৌধুরীর সম্ভবত ব্যাকরণ বইটা, ওই বইটা হচ্ছে তোমার একেবারে ব্যাকরণের জন্য হুবহু মুখস্থ করে ফেলা বা এরকম টাইপসের কিছু একটা তোমাকে করে ফেলতে হবে, কারণ ওইখান থেকে ব্যাকরণ একটা কোশ্চেন ওইটার বাইরে থেকে আসবে না। এটার জন্য হচ্ছে অনেকে বাংলা ব্যাকরণের জন্য অস্থির হয়ে যায়, কি পড়বো কি করবো, কোনো কিছু দরকার নাই। 9-10 যে বইটা আছে ওইটা যদি পড়ো তোমার একেবারে ইজিলি হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে যে তোমার সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান সম্পর্কে কম বেশি আমাদের সবারই ভালো একটা ধারণা, ভালো একটা থাকে, নলেজ থাকে, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সাধারণ জ্ঞানে তোমার একটা জিনিসে ফোকাস করতে হবে, সেটা হচ্ছে সাম্প্রতিককালীন যে বিষয়গুলো থাকে এইগুলা থেকে, ইভেন ভার্সিটি রিলেটেড যে কয়েকটা টপিকস থাকে এইগুলা থেকে হচ্ছে 2-1টা কোশ্চেন আসে। আর হচ্ছে তোমার রিসেন্ট কোশ্চেনগুলো খুব বেশি ফোকাস করে। আর তোমার হচ্ছে বাংলাদেশ কেন্দ্রিক যে কোশ্চেনগুলো আছে বি ইউনিটের জন্য, ওই কোশ্চেনগুলো তোমার হচ্ছে একটু দেখতে হবে যে টপিকসগুলো আছে। এবং হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে দেখা যাবে হচ্ছে খুব রিসেন্টলি, ধরো হচ্ছে এখন আমি নোবেল প্রাইজের কথা বলতে পারি, এটা থেকে মনে করো হচ্ছে তোমার মিনিমাম তুমি 2-1টা কোশ্চেন থাকবা পাবা, তাহলে হচ্ছে তুমি ওভারঅল হচ্ছে কি তোমার একেবারে আতঙ্কগ্রস্ত না হয় আমি কিভাবে এতজন পরীক্ষার্থীর মাঝে আমি কিভাবে হচ্ছে একটা সিট পাবো, সেই 30-35 হাজার স্টুডেন্ট পরীক্ষা দেবে, সেখান থেকে আমাকে 1200 সিটের মধ্যে একটা সিট আমার পাইতে হবে, এখানে আতঙ্কতে না হয়ে সুন্দর করে তোমার মার্কস ডিস্ট্রিবিউশন অনুযায়ী বিভিন্ন টপিকসগুলো ধরে যদি তুমি মোটামুটি একটা করতে পারো, তুমি হচ্ছে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং একটা সাবজেক্ট পেতে পারো। কিন্তু এখন আমার কথা হচ্ছে যে আমার এই কথাগুলো শোনার পরে তুমি হয়তো বলবে এখানে পড়ার রিলেটেড তো কিছু বলেন না, আমি কি পড়বো কিভাবে পড়বো এগুলো বলেন না। এখন হচ্ছে যে আমি এগুলো তোমার জাস্ট একটা ইনফরমেশন দিচ্ছি, জাস্ট একটা মানে যাতে হচ্ছে তোমার ওই যে তুমি আতঙ্কিত না হও কি এমনি কি করবো বা হচ্ছে এতজনের মধ্যে আমি পারবো কি না কিভাবে কি, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতেছি। তুমি হচ্ছে যে টপিকসগুলো বলছি এই টপিকসগুলো ধরে যদি পড়ো এবং হচ্ছে বিগত ইয়ারে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো যদি সলভ করো, তাহলে আশা করি অনেকটাই তোমার জন্য লাঘব হবে ভর্তি পরীক্ষার প্রস্তুতি। আবারও আমি চবি ক্ষেত্রে আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে চবি তুমি বিগত 10 বছর বা 12 বছর বা হচ্ছে 15 বছরের যদি কোশ্চেন ব্যাংক যদি তুমি সলভ করো, দেখবে হচ্ছে ওইখান থেকে তোমার মিনিমাম 30% কোশ্চেন তুমি কমন পাবে, এটা তুমি নিশ্চিত থাকো। সর্বোপরি হচ্ছে তোমার প্রস্তুতিটা হচ্ছে সম্পূর্ণভাবে হচ্ছে নিজের কাছে, নিজের মানসিক একটা ব্যাপার, কারণ ওই মানসিকতা তুমি কতটুকু হচ্ছে মানসিকভাবে দৃঢ় মনোবল নিয়ে তুমি হচ্ছে পরীক্ষা কেন্দ্রে যাবা। অনেক সময় দেখা যায় তুমি পরীক্ষা দিতে আসছো কিন্তু দেখা যাবে কি তোমার প্রিপারেশন ভালো, কিন্তু ওই যে একটা প্যানিক হয়ে যাওয়া, আল্লাহ কি করবো কিভাবে করবো, এই বিষয়গুলোর কারণে তোমার দেখা যাবে যে হচ্ছে পরীক্ষার প্রস্তুতি ভালো কিন্তু ওই যে তোমার এমসিকিউ ভরাট করার সময় ভুল করে ফেলি। বিষয়গুলো তোমাদেরকে হচ্ছে একটু মাথায় রাখতে হবে। এখন আমি আরেকটা কথা বলবো, আমাদের হচ্ছে বি ইউনিটটা হচ্ছে কলা মানব বিদ্যা অনুষদ, যেহেতু অনেকের মাথায় প্রশ্ন থাকতে পারে ওই যে দাবির মতো যে বি ইউনিট মানে হচ্ছে শুধু কি আর্টসের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে, না, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে হচ্ছে তোমার সায়েন্স, কমার্স, আর্টস প্রত্যেকটা ইউনিটের স্টুডেন্টই পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে হচ্ছে পরীক্ষা দেওয়ার পর তোমার সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে একটা মার্কসের একটা রিকোয়ারমেন্ট থাকে যে এই সাবজেক্টে তুমি আর্টস থেকে হলে এই মার্কস পেতে হবে, কমার্স থেকে হলে এই সাবজেক্টের জন্য তোমার এই মার্কস পেতে হবে, এরকম একটা মার্কস রিকোয়ারমেন্ট থাকে। কিন্তু হচ্ছে তোমার ওভারঅল সবাই পরীক্ষা দিতে পারবে। যেমন আমি আমার ডিপার্টমেন্টের কথা যদি বলতে যাই, সেক্ষেত্রে হচ্ছে দেখবা আমি বাংলা স্টাডিজের স্টুডেন্ট, কিন্তু আমার বাংলা স্টাডিজ ডিপার্টমেন্টে আর্টসের স্টুডেন্ট আছে, সায়েন্সের স্টুডেন্ট আছে, কমার্সের স্টুডেন্ট আছে, যারা হচ্ছে এসএসসি ইন্টারমিডিয়েট দুটোই সায়েন্স থেকে পড়ছে, কিন্তু এখানে এসে এখন সে আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্ট। তো এই জিনিসটা নিয়ে করার দরকার নাই, যে কেউই হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে, যে কেউ বলতে যারা হচ্ছে যে তোমার সায়েন্স কিংবা কমার্স থেকে আসছে তারাও পরীক্ষা দিতে পারবে। সো আশা করি তোমরা খুব সুন্দর এবং সাবলীলভাবে পরীক্ষাতে অংশগ্রহণ করবে এবং আশা করি হচ্ছে যে নিজের গন্তব্যে পৌঁছে যাইতে পারবে। ইংলিশ ফর অ্যাডমিশন ওয়ার্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং